আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া শুইয়া রইলেন আজমিরে। বাবারে খাজারে তোর দরবারে তে কেউ ফেরে না খালি হাতে, বলে নাউজুবিল্লাহ। আপনারা একটু শুনছেন এই গানটা? ফেসবুকে দেখেন। এই কথার মধ্যে কত বড় শিরিক আছে আমি আপনাদেরকে বুঝাই। এই কথার মধ্যে কি পরিমাণ শিরিক ভরা দেখেন। আচ্ছা, আল্লাহর ধন রাসূলকে দিয়ে, এখন ধন বলতে সে কি বুঝে? আপনারা কি বোঝেন? ধন বলতে ধন সম্পদ বোঝেন না? টাকা পয়সা ধন দৌলত এইটাই তো বোঝেন। আচ্ছা, আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ আছে, আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক আমি একমাত্র আল্লাহ। বলেন সম্পদের মালিক কে? ই আমানত চাঁদের নজদে মাস, ই আমানত চাঁদের নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। আল্লাহ বলেন আসমান আর জমিনে যত সম্পদের মালিক কে? আর এই ভণ্ডই কয় আল্লাহর ধন বলে রসুল দিছে। বলেন রসুল দিছে না? তাহলে তো আমরা আল্লাহর রসুল দেব, আল্লাহ হে রসুল আপনাকে আপনি আমাকে ধনী বানাই দেন, আপনি আমাকে অর্থ করে দেন, আপনি সমস্যার সমাধান করে দেন। আমরা রসুলের কাছে বলতে পারতাম কি? আপনার কেউ কল রসুল কার কাছে স্যার? কারণ সবকিছুর মালিক কে? আল্লাহ। এই কথা আল্লাহই বলতেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় আসমান আর জমিনে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি হইলাম আল্লাহ। আর এই কথাটা মুনাফিক ছাড়া সকলেই জানে। খালি জানে না কারা? এই মুনাফিকরা জানে না। এই মুনাফিকদের ঈমান নাই, যার কারণে তারা জানে না, বোঝে না, তাদের ইয়াকিন নাই। সমস্ত মালিককে আল্লাহ, সবকিছুর মালিককে আল্লাহ। এখন এই বন্ডই কয় আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন বলে গায়েব হয়ে, বলে নাউজুবিল্লাহ। বলেন এই আয়াতের বিরোধী হলো কিনা? এই আয়াতের সম্পূর্ণ বিরোধী বক্তব্য কিনা? এদের ঈমান আছে? আরে শুধু ওইদের ঈমান যায় না, যারা শুনছে, যত শ্রোতা সেইখানে বসেছিল, যত শ্রোতা শুনে মনের মধ্যে আনন্দ পাইছে, বিরোধিতা করে নাই, প্রতিবাদ করে নাই, সবগুলো বেঈমান হয়ে গেছে। সব বেঈমান হয়ে গেছে যদি প্রতিবাদ না করে থাকে। যদি প্রতিবাদ না করে থাকে, এটা যদি বিশ্বাস করে, যদি এটা হাসি দেয়, এই শুনে যদি কেউ হাসি দেয়, তারপরেও তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করে, বলেন আমিন। আর যদি বলেন যে না হুজুর এখানে ধন বলতে সম্পদ বুঝায় নাই, এখানে ধন বলতে এলেম বুঝাইছে, এটা বললেও বলতে পারে। তারা কি করেন? বলতে পারে না? বললে বলতে পারে। তাহলে এলেম যদি হয় আল্লাহর ধন রসুলকে দিয়া, মানে আল্লাহর এলেম রসুলকে দিছে। আচ্ছা, রসুলকে দিছে, আল্লাহ সব এলেম দিছে নাকি? গায়েবের ইলম কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি ওয়া লা তাদরি মা নাফসুম বিআইয়ি আরজিন তামুত। গায়েবের ইলম কি দিছে? পাঁচটি ইলমকে আল্লাহ কি রাসূলকে আল্লাহ কাছে রাখছেন না? তার কাছে রাখছেন পাঁচটি। তো যদি বলেন যে ইলমের কথা বুঝাইছি আল্লাহর ধন রসুলকে দিয়া, মানে আল্লাহর এলেম রসুলকে দিয়া, মানে নিলাম, অল্পক্ষণের জন্য মানেও নিলাম। কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে রাসূল বলছেন ইন্নামা তাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে এলেম দেন আর আমি এটা বন্টন করে দিই। রাসূল কি বলছেন? আল্লাহ আমাকে এলেম দান করেন আর আমি এটা বন্টনকারী। রাসূল কি শুধু বন্টনকারী? এলেম কে দেন? আল্লাহ। মানে নিলাম এটা ঠিক আছে, আল্লাহর ধন রসুলকে দিছে, মানে এলেম দিছে, রসুল এটা বন্টন করছে। আর রসুলের ধন খাজাই পাইয়া শুইয়া রইল আজমিরে। এই যে কথাটা কইল। আচ্ছা বলেন তো, আল্লাহ এলেম রসুলকে দিছেন, রসুল বন্টন করেছেন,
আমাদের কাছে বন্টন করেছেন না সাহাবাদের কাছে? তো তোর খাজা বাবা সেই সাহাবাদের মধ্যে ছিল? কথা বোঝেন নাই? ওই তোর খাজা বাবা কি সাহাবাদের মধ্যে ছিল? খাজা বাবা আল্লাহর ওলি, এদের ঠিক আছে। আমি আমি এই ভণ্ডদেরকে বলতে চাই যে রসুলের ধন খাজাই পাইল কেমনে? রসুল তো সাহাবা